আমি ডাক্তার জাফরুল হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। আমার অনেকগুলি বিভিন্ন রোগের উপর সাকসেসফুল কেসের মধ্যে আজকে আরও একটি লিভার রোগের উপরে ফলো আপ, যেটা আমার ইউটিউব চ্যানেলে 166 নম্বর ভিডিওর ফলো আপ। যে রোগীর আগে লিভার সমস্যার কারণে নাক মুখ দিয়ে রক্ত যেত এবং কালো পায়খানা হইতো, পেটে অনেক ব্যথা থাকতো, সে রোগী ও আগের ভিডিওতে কোনো টেস্ট করা হয়, শুধু উন্নতি নিয়ে ভিডিও করা হয়েছিল। যে রোগীর এসজিপিটি ছিল 220, এসজিপিটি ছিল হলো 220, দেখা ওখানে যে নাম হলো পান্না, দেখা যাচ্ছে পান্না, এসজিপিটি 220, 20/8/2025 রিপোর্ট। এরপরে 5 মাস চিকিৎসা করার পরে গত 7/7 অর্থাৎ 7 জুলাই 2026 টেস্ট করে এসজিপিটি হয়েছে কত, দেখা যাচ্ছে এসজিপিটি হলো 18। এবং আগের লিভার রিপোর্টে ছিল ক্রনিক, দেখো লিভার ছিল, লিভার ইনলার্জ ছিল, রাইট লব, এবং সেই ডেটটা ছিল 28/7/2025। 28/7/2025 লিভারটা তার বড় হয়ে গেছিলো এবং কমেন্টসে লেখা ছিল ক্রনিক প্যানক্রিয়ামাল লিভার ডিজিজ। সেটা গত 7/7/26 আবার টেস্ট করে এখানে দেখ লিভারের সাইজ নর্মাল হয়ে গেছে আর ক্রনিক প্যানক্রিয়ামাল ডিজিজ থেকে আল্লাহ মুক্ত করেছে। তা আমি এখন স্বয়ং সেই রাজবাড়ি থেকে আগত মিসেস পান্নার সাথে কথা বলবো। তাই তুমি প্রথম থেকে বলো, যারা এই ভিডিওটা দেখবে তোমার কি সমস্যা সেটা আগে থেকে বলো, কিভাবে আমার কাছে আসলা, কিভাবে আমার সন্ধান পাইলে সেটা বলবো। পান্না, আমি আসছি রাজবাড়ি থেকে। তো আমার হচ্ছে গিয়ে লিভার ডিজিজ দ্বিতীয় স্টেজে ছিল। তো নাক মুখ দিয়ে সবসময় রক্ত বের হইতো। হোমিওপ্যাথি ওষুধ আমার ধরা পড়ছে 2018 থেকে এলোপ্যাথি চিকিৎসা নিচ্ছি। নেওয়ার পরেও হঠাৎ করে 2025-এ আমার নাক মুখ দিয়ে ব্লাড যাওয়া শুরু করলো। তারপরে আমার হাজব্যান্ড একটা ভিডিও তো দেখলো, আঙ্কেলের কিছু ভিডিও দেখার পরে আমার বললো, আমি মানা করছি। তারপরে ওরে আবার এক বন্ধু আছে, ওই আঙ্কেলও এখানে বাড়িওয়ালা, ও হচ্ছে গিয়ে বাড়িওয়ালা। তো উনি খোঁজ খবর নিয়ে দেখলো, দেওয়ার পরে মানে আসলে ফেসবুকে তো অনেক ফেক ভিডিও আছে, হ্যাঁ জন্য আমার অনেক বিশ্বাস হয় না। ভুয়া তথ্য দেয়, এই ভালো হয়েছে সেই ভালো হয়েছে, বাস্তবে দেখা যায় কিছু না। আমি ফেসবুক এই জন্য তার হাজবেন্ডও যাচাই করে যে আসলে সত্য কিনা। তখন তার এক বন্ধু ছিল আমার এই বাড়ির পাশে, তারও সেও আরেক বাড়ি এলা, সে তখন খোঁজ খবর নিয়ে কি বলছে, কুকা ভাই বললো যে সমস্যা নাই, আঙ্কেল হচ্ছে এখানে বাড়িওয়ালা, আঙ্কেল অনেক দিন আগে থেকে ট্রিটমেন্ট করে আসতেছে, আমরাও ট্রিটমেন্ট নিয়েছি, আঙ্কেল ভালো, তুমি বিশ্বস্তভাবে ট্রিটমেন্ট করতে পারো। উনি তোর বাড়া বাসায় তাই না, আজকে ট্রিটমেন্ট দিলো, কালকে পালাইলো, তোমার ক্ষতি হইলো, এরকম তো কোনো উপায় নাই, তুমি আসে ট্রিটমেন্ট নিতে পারো। তারপর আসার টাইমে কুকা ভাই আমাদেরকে সাথে করে নিয়ে আসছে। কুকা ভাইয়ের পরিচিত দেখে কুকা ভাইয়ের উপর বিশ্বাস করে আসছি। আসার পরে ট্রিটমেন্ট নিলাম, নেওয়ার 4 দিন পরে আবার ব্লাড বেরিয়েছে। আর এরপর ভয় পেয়ে গেছিল। হ্যাঁ 4 দিন পরে ওষুধ খেলে যে বাড়ে, এটা তার একটা প্রমাণ যে খালি ওষুধ খেলে সমস্যা ভালো হবে এটা না। এই ক্ষেত্রে আমি একটু বলি, অনেক রোগীরা আছে হোমিও খাইয়ে, আমার ওষুধ খাইয়ে যদি বেড়ে যায় ওষুধ খেয়ে বন্ধ করে দেয়। তা আপনারা বাড়লেও কেউ ওষুধ খাওয়া বন্ধ করবেন না, কারণ যেটা বাড়াবে ওইটা আবার ঠিক করবে। তার মুখে শুনেন তার কি হয়েছিল। হ্যাঁ বলুন। 4 দিন পরে অনেক ব্লাড যাওয়া শুরু করলো। তা আমি আবার ওষুধটা বন্ধ দিয়ে দিলাম। আমার হাজবেন্ডে বললাম কি, আমি হোমিওপ্যাথি ওষুধ এমনি খাবো না, তুমি কত কিছু করলা, বন্ধু বান্ধবদের খোঁজ খবর নেওয়া, তারপরে গেছো, কিন্তু আমি ওষুধ খাবো না, আমার ব্লাড বেরোইছে। কইছে বিশ্বাস করে খায়া দেখো, একটা কোর্স শেষ করে দেখো, এরপরে বা যদি তোমার ব্লাড বের হয়, তোমার হোমিওপ্যাথি চিকিৎসা আমি করাবো না, কারণ আমি হোমিওপ্যাথি চিকিৎসা বিশ্বাস করি না। তারপর থেকে আলহামদুলিল্লাহ এই 5 মাস ব্লাড বের হয় নাই,
আর পেটে যে ব্যথা, পেটে কি সমস্যা? পেটে তো আগে পেট অনেক বড় ছিল, অস্থির লাগতো। তাই? এখন আলহামদুলিল্লাহ পেটটা অনেক চেপে গেছে। পেটে তো সমস্যা হয়েছে, আমার রিপোর্টে কথা বলবে। আমার রিপোর্ট দেখলে যে কোনো মানুষ বুঝতে পারবে যে আসলে সমস্যাটা কি ছিল আর কি হয়েছে। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। আল্লাহ তাআলা যেন ভালো রাখে, আমাদের আরো যেন মানুষ ট্রিটমেন্ট নিতে তোমার পারে। মেয়ে জানে কি বলছিল? আমার মা আইসা বলতেছে যে দাদা ভাইরে তোমার মেয়ে? আইসা আইসা গিফট করবি আপনারে। বা কি খাইতে চায় খাওয়াবো হ্যাঁ, নাকি? খাওয়াবে ও। নিজে হাতে রান্না করে নিজের খাওয়াবো? হাতে রান্না করে খাওয়াবি। ও দই নিয়ে আসবি আমাদের। ও, আমি নিজে বানাই। আর আমার ছোট মেয়ে আজকেও কালকে থেকে বলতেছে আম্মু তুমি যাও আমার সালাম দিও আর আমার ছবি দাও। ও। ধন্যবাদ মিসেস পান্না, রাজবাড়ি থেকে আগত। তো আসলে এই বিষয়ে একটু শিক্ষণীয় বিষয় যে হোমিওপ্যাথি ওষুধ খেলে যে বাড়ে, প্রথমে অনেকে খাওয়া বাদ দিয়ে দেয়, বন্ধ করে দেয়। এটা বন্ধ করা যাবে না। এই আপনি প্রমাণ পেলেন। তো আসলে ধৈর্য ধরে খেতে হবে, ভালো করার মালিক আল্লাহ। অনেকেই আমাকে প্রশ্ন করে যে কোন চিকিৎসা, হোমিওপ্যাথি না অ্যালোপ্যাথি? আসলে এটা হোমিও চিকিৎসা। এবং অনেকেই বলে যে আপনি যে বলেন বাংলা ব্যাংকের অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার, এত বড় পদে চাকরি করে এত ভালো হোমিও ডাক্তার কীভাবে হইলাম? অনেকে বিশ্বাস করে না, অনেকে বলে দৌড় ফ্যাক ভিডিও। তো সেক্ষেত্রে আমার যুক্তি হলো, আমার উত্তর হলো যে আমার হোমিও পরিবারের জন্ম। আমার আব্বা পাকিস্তান আমলে ডাক্তার জয়নাল আবেদিন, উনি অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি দুটোই প্র্যাকটিস করতেন। এবং তার হাত ধরে আমার বড় ভাই, আমার ওস্তাদ আমার পিছনে বসে আছে, ভাইয়ের দিকে তাকাও একটু ধরো, ডাক্তার ফজলুর রহমান আমার পিছনে বসে আছে। আমি 80-র দশকে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি ওই সময় তো এরশাদের সময় 1 মাস 2 মাস ক্লাস হলে 6 মাস বন্ধ থাকতো। তো বাকি সময়টা বড় ভাই চেম্বারে বসতাম, দেখতাম যে রোগীগুলো ইন্ডিয়া, মাদ্রাজ, ভেলোর ভালো হচ্ছে না, সেটাও তার কাছে ভালো হচ্ছে। এমনকি পত্রিকায় নিউজ আকার আসছে যে দিনাজপুরের ইতুরানি এখনও রক্ত না নিয়ে সুস্থ আছে, ভালো আছে, কোনো মানে অ্যাড না, নিউজ আকার আসছে, এরকম তার সুনাম ছিল। তো আমি এগুলো দেখে হোমিওপ্যাথির প্রতি আকৃষ্ট হই এবং আমি হোমিও কলেজে ভর্তি হই। 1991 সালে আমি DSMS কমপ্লিট করি। এবং আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, রাজশাহী ইউনিভার্সিটি প্রথমে জোয়া হল, তারপর সরাদি হল ছিলাম। হলে থাকা অবস্থায় আমার একটা প্রাইমারি বক্স থাকতো, আমি নিজে খাইতাম, আশেপাশে বন্ধুবান্ধব রুমমেটদের দিতাম। আমাকে কখনোই ইউনিভার্সিটি মেডিকেলের চিকিৎসার জন্য যাইতে প্রয়োজন হয়নি, আমাকে যাওয়ার প্রয়োজন হয়নি, আমার বন্ধুবান্ধব যাওয়ার প্রয়োজন হয়নি। এইভাবে আমার চিকিৎসা চলতেছে। পরবর্তীতে আমি মাস্টার্স শেষ করে আমি কেয়ার ইন্টারন্যাশনাল বিদেশি সংস্থায় চাকরি করি, পোস্টিং ছিল বরিশাল, বানারীপাড়া। এরপরে আমি বাংলা ব্যাংকে রিটার্ন ভাইবা দিই। দেওয়ার পরে আমি চিন্তা করলাম যদি আমার ব্যাংকে চাকরি হয়, আমার বাড়ি হল নর্থ বেঙ্গল, দিনাজপুর। আমার বড় ভাই কিন্তু বসতো দিনাজপুর স্টেশন রোডে, নাম ছিল ডাক্তার ফজলুর রহমান। তো এই অ্যাপয়েন্টমেন্ট কার্ড যাবে দিনাজপুর থেকে আবার যাবে হলো বরিশাল, ততক্ষণ হয়তো সময় থাকবে না। তা আমার ভাগ্য ভালো, আমি এক ম্যাডাম ছিল যার বাড়ি পঞ্চগড়ে, ওনার ইয়েতে টেবিলে আমি একটা খাম রেখে যাই বরিশাল ঠিকানা দিয়ে। যাই হোক উনি মানে চাকরি হলে তো আমাকে চিঠিটা পাঠানো হয়। সেই চিঠি পেলাম যে বাংলা ব্যাংকে আমার চাকরি হয়েছে, আমি জয়েন করলাম। জয়েন করার পর ওই আপা কথায় কথায় বললো যে আমার 2টা সমস্যা, জানলো যে আমি হোমিওর সঙ্গে জড়িত, যে বললো যার ফলে আমার 2টা সমস্যা, একটা হলো আমার বাচ্চা হচ্ছে না, একটা হলো আমার ঠান্ডার সমস্যা। ওনার ঠান্ডার সমস্যা ভালো হইলো, ওনার বাচ্চা ভালো হইলো। এরপর আমি ব্যাংকে চাকরি করতেছি, কারো কিছু হলেই আমাকে স্মরণ করতো। এইভাবে বাংলাদেশ ব্যাংকের যারা বিভিন্ন ব্যাংকে যারা চাকরি করে সবারই একটা লোনের সুবিধা আছে। প্রথমে গাড়ির লোন, হুন্ডা লোন, গাড়ি লোন, বাড়ির লোন। এবার হুন্ডা লোনের জন্য আমি যে অফিসারের কাছে যাচ্ছি, মানে অনেক ভিড়, আমি পাত্তা পাচ্ছি না। একদিন দেখি ওই অফিসার আমাকে ফোন দিয়েছে যে আপনার সাথে কথা না বললাম রান্না বড় বন্ধ কেন, যে এরকম আমি বিয়ে করছি, বাচ্চা হচ্ছে না। যাই হোক ওনাকে ওষুধ দিলাম, উনি সফল হলো। এইভাবে 1989 সাল থেকে আমার চিকিৎসা চলে আসতেছে। অফিসের বন্ধুবান্ধব, কলিগ, কার কিছু দিতাম, আমার নিজের ফ্যামিলি আমরা খেতাম। এবং 2022 সালের 1 এপ্রিল আমি জেনারেল ম্যানেজার হিসেবে অবসরে যাই। অবসরে যাওয়ার পরে আমি হোমিওপ্যাথির প্রতি অনেক পড়াশোনার সুযোগ পাই। এবং এইটার প্রতি আমার একটা কিডনি রোগের মানে ক্ষোভ ছিল। আমার আপন চাচাতো ভাই কিডনি রোগে মারা যায়, আমার খুব ক্লোজ ছিল, এর সঙ্গে খেলাধুলা করতাম, তাকে আমি ওষুধ দিয়ে ভালো করতে পারিনি। তা আমার একটা ক্ষোভ ছিল, কেন ভালো হবে না, এর মধ্যে কী আছে, আমি চেষ্টা করে দেখব। এইভাবে চেষ্টা করার পরবর্তীতে এখন আমার অনেক সফল রোগী কিডনির, যারা কিডনি ডায়ালিসিস করছে, এখন ডায়ালিসিস লাগে না, যার 8 থেকে নর্মাল, 6 থেকে নর্মাল। এভাবে অনেক আল্লাহ সফলতা দিয়েছে। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। ভিডিও লম্বা হচ্ছে, কারেন্ট চলে গেছে, রুগীরা বসে আছে। তা আমি আমার ভিডিও লম্বা না করে আমার ওস্তাদ ডাক্তার ফজলুর রহমান, ওনার নেক হায়াত কামনা করি, আমার জন্য সুস্থতা কামনা করে, সমস্ত অসহায় মানুষের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।